মধ্যপ্রাচ্যে বেজে গেছে চূড়ান্ত যুদ্ধের দামামা। ডোনাল্ড ট্রাম্প যখন ভাবছিলেন তিনি 2 ঘন্টায় ইরানে একটি কুইক অপারেশন চালিয়ে টুইট করবেন, মিশন অ্যাকমপ্লিশড, ঠিক তখনই তেহরান দিল এক প্রলয়ঙ্কারী ও হার হিম করা জবাব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ কারামিনিয়া ট্রাম্পের সেই স্বপ্ন চুরমার করে দিয়ে ঘোষণা করেছেন, কোনো কুইক অপারেশন নেই, যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। 2 ঘন্টায় নয়, বরং ট্রাম্পের গর্বের এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরের নিচে যাবে। ভ্লাদিমির পুতিন পাঠিয়ে দিয়েছেন তার সেরা হাইপারসনিক মারণাস্ত্র, আর চীন যোগ দিল তাদের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল নিয়ে। আমেরিকা এখন আর একা ইরানের বিরুদ্ধে লড়ছে না, তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, চীন ও রাশিয়ার এক শক্তিশালী এবং অপ্রতিরোধ্য ত্রিদেশীয় অক্ষশক্তি। হরমুজ প্রণালীতে আব্রাহাম লিঙ্কনের সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র। খোদ সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পকে হুঁশিয়ার করেছেন, হামলা না করলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ট্রাম্পের হাত কাঁপছে, কারণ তিনি জানেন ইরানের মিসাইল এখন আমেরিকার বুক চিরে ফেলার জন্য প্রস্তুত। ট্রাম্পকে ইরানি সাংসদ হলুদ চুলের ইয়াঙ্কি মহিষ বলে গালি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ইরান কাউকে বিন্দুমাত্র তোয়াক্কা করে না। তাহলে কি ট্রাম্পের দ্বিধার সুযোগে ইরান, চীন এবং রাশিয়া মিলে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌবহরের জন্য এক মরণফাঁদ তৈরি করে ফেলেছে, যেখানে সলিল সমাধি হবে মার্কিন অহংকারের? কেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান হঠাৎ সুর পাল্টে রিয়াদ কি তবে ইরানের উত্থানে নিজেদের গদি হারানোর ভয়ে ভীত? কিভাবে চীনের টাইপ 055 ডেস্ট্রয়ার এবং রাশিয়ার হাইপারসনিক মিসাইল আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানে পৌঁছে গেল, যা যুদ্ধের সব সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে? পর্তুগাল হয়ে আসা ওই ডজনখানেক F-35 এবং F-15E ফাইটার জেট কি প্রমাণ করে যে পেন্টাগন ইরানের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই ভয় দেখানোর নাটক? আর ইরানি মুখপাত্র কেন মার্কিন ক্যারিয়ারকে অত্যন্ত দুর্বল এবং ট্রাম্পকে ইয়াঙ্কি মহিষ বলে উপহাস করলেন? তাদের হাতে কি এমন গোপন অস্ত্র আছে যা বিশ্ব এখনও দেখেনি? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওতে প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। ইরানি সামরিক মুখপাত্র মোহাম্মদ কারামিনিয়া কোনো রাগঢাক না রেখে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, طرح‌های ابلاغی در واقع به این صورته که ما دیگه تعللی در دشمن میتونه و امکانش هست که در واقع اونها رو عملیاتی و اجرا کنه. ما برای سناریوها پاسخ مناسب و متناسب। ট্রাম্প যদি ভাবেন তিনি একটি দ্রুত অপারেশন চালিয়ে 2 ঘন্টা পর টুইট করবেন যে যুদ্ধ শেষ, তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। এমন কিছুই ঘটবে না। কারামিনিয়া সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরু হলে তা শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল থেকে শুরু করে যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সবখানে আগুন জ্বলবে। তিনি আরও বলেছেন, ইরানকে নির্দেশ দেওয়া হয়েছে হামলার সাথে সাথে ইমিডিয়েট রেসপন্স বা তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য। 12 দিনের যুদ্ধের শিক্ষা থেকে ইরান জেনেছে শত্রুকে সময় দেওয়া মানেই বোকামি, তাই এবার আর কোনো বিলম্ব নয়। আঘাতের বদলে পাল্টা আঘাত হবে সাথে সাথেই। ইরানের পার্লামেন্টের প্রতিনিধি মোহাম্মদ সিরাজ ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। তিনি ট্রাম্পকে হলুদ চুলের ইয়াঙ্কি মহিষ বলেও গালি দিয়েছেন এবং বলেছেন তার বোঝার ক্ষমতা পশুর মতো। সিরাজ দম্ভ ভরে বলেছেন, আমেরিকা যে জাহাজ পাঠিয়েছে তা আমাদের জন্য হুমকি নয়, বরং ওটাই আমাদের টার্গেট। আমেরিকার জাহাজে এমন কোনো বিশাল প্রতিরক্ষা নেই, আমরা চাইলেই খুব সহজে আমাদের মিসাইল দিয়ে ওটাকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারি। ইরানের এই আত্মবিশ্বাস প্রমাণ করে তারা আব্রাহাম লিঙ্কনকে ডোবানোর জন্য মানসিকভাবে এবং সামরিকভাবেও প্রস্তুত। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে এক শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। গোয়েন্দা সূত্রের খবর, চীনের নৌবাহিনীর টাইপ 055 এবং 052D ডেস্ট্রয়ারগুলো ইরানি জলসীমায় দেখা গেছে। এগুলো বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ, যা আমেরিকার ইজিস ক্লাসের জাহাজের সমকক্ষ। আগামী 1-2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া এবং ইরান যৌথ মহড়া চালাবে। এটি আমেরিকার জন্য এক পরিষ্কার বার্তা। হরমুজ প্রণালী এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। আইআরজিসি নেভি ঘোষণা করেছে আগামী সপ্তাহে তারা হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার ড্রিল বা সরাসরি গোলাবর্ষণের মহড়া চালাবে। এর জন্য তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ বা শিপিং লেনগুলোতে মহড়া চালানোর হুমকি দিয়েছে। ইরান তেলবাহী ট্যাঙ্কারগুলোকে দক্ষিণে সরে যেতে বলেছে। এটি কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার শামিল। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এ ঘোষণায় আতঙ্কিত। তারা ইরানকে সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় এমন ঝুঁকিপূর্ণ আচরণ সংঘাতের ঝুঁকি বাড়াবে। কিন্তু ইরান সেন্টকমের এই সতর্কতাকে পাত্তাই দিচ্ছে না। তারা হরমুজ প্রণালীতে মিসাইল ছুড়ে আমেরিকাকে বুঝিয়ে দিতে চায় এই এলাকার আসল বস কারা। ইরানের সামরিক মুখপাত্রের মন্তব্যে একটি বিষয় স্পষ্ট, তারা আমেরিকার ক্যারিয়ারের দুর্বলতা খুব ভালো করেই জানে।
পেন্টাগনের গোপন রিপোর্টে স্বীকার করা হয়েছে যে তাদের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন হাইপারসোনিক মিসাইলের সামনে প্রায় অকার্যকর। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে এবং একে বেঁকে চলে, যা ইন্টারসেপ্ট করা অসম্ভব। তেল আবিবের খবর, নেতানিয়াহু সরকার ইতিমধ্যেই তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মাটির অনেক গভীরে তৈরি করা নিউক্লিয়ার বাংকারে সরিয়ে নিতে শুরু করেছে। ইসরায়েলি গোয়েন্দারা আশঙ্কা করছেন ইরান যুদ্ধের শুরুতেই হাইপারসোনিক মিসাইল দিয়ে ইসরায়েলি বিমানবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। তখন আমেরিকা সাহায্য নিয়ে আসার আগেই ইসরায়েল অন্ধকারে ডুবে যাবে। এই ভয়ে এখন তেল আবিবকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরব এক বড় ইউটার্ন নিয়েছে। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান ওয়াশিংটনে গিয়ে ট্রাম্প প্রশাসনকে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন না করেন তবে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। এতদিন সৌদি আরব যুদ্ধে জড়াতে ভয় পেত, কিন্তু এখন তারা দেখছে ইরানকে এখনই না থামালে ভবিষ্যতে আর থামানো যাবে না। তাই তারা ট্রাম্পকে হামলার জন্য উস্কে দিচ্ছেন। আমেরিকাও তাদের প্রস্তুতি বাড়াচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সাথে থাকা 3টি যুদ্ধ জাহাজ টমাহক মিসাইল নিয়ে আরব সাগরে অবস্থান নিয়েছে। এছাড়া জর্ডানের বিমান ঘাঁটিতে 12টি F-15E স্ট্রাইক ঈগল মোতায়েন করা হয়েছে। পর্তুগালের আজোরস দ্বীপে মার্কিন বিমান বাহিনীর F-35A ফাইটার জেটের অবতরণ প্রমাণ করে যে ইউরোপ থেকেও যুদ্ধবিমান আনা হচ্ছে। পেন্টাগন থার্ড এবং পেট্রিয়ট মিসাইল ব্যাটারিগুলো ইরানের কাছাকাছি নিয়ে আসছে। বর্তমানে এ অঞ্চলে 30 থেকে 40 হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। ট্রাম্প হয়তো কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু তার হাতুড়ি এখন ইরানের মাথার উপর ঝুলছে। তবে আমেরিকার এই যুদ্ধ রথে সবাই সওয়ার হতে চাইছে না। দ্য গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী ব্রিটেন আমেরিকার নেতৃত্বে ইরানে হামলায় যোগ দেবে না বলে ইঙ্গিত দিয়েছে। যদিও তারা কাতারকে রক্ষার জন্য টাইফুন জেট পাঠিয়েছে, কিন্তু সরাসরি ইরানে হামলা চালানোর সাহস তাদের নেই। ব্রিটিশ সূত্র বলছে, কাতার নিজে ব্রিটেনের কাছে সাহায্য চেয়েছে ইরানের ড্রোন হামলার ভয়ে। এর মানে হলো আমেরিকার মিত্ররাও এখন ইরানের ভয়ে কাঁপছে। জার্মানি এবং ফ্রান্স জর্ডানে কিছু বিমান পাঠালেও তারা সর্বাত্মক যুদ্ধে জড়াতে নারাজ। ইউরোপ বুঝতে পারছে ট্রাম্পের জেদ তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। ইরানের মিসাইল এখন ইউরোপের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম, তাই তারা ট্রাম্পকে সংযত থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ট্রাম্প কি কারো কথা শুনবেন, নাকি সৌদি আরবের উস্কানিতে পা দিয়ে মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবেন? ঘড়ির কাঁটা এখন টিক টিক করছে। হরমুজ প্রণালীতে মিসাইল প্রস্তুত, সাগরে চীনের ডেস্ট্রয়ার টহল দিচ্ছে, আর হোয়াইট হাউসে চলছে গোপন যুদ্ধের বৈঠক। ইরান কি সত্যি আব্রাহাম লিঙ্কনকে ডোবানোর দুঃসাহস দেখাবে? ট্রাম্প কি ইয়াঙ্কি মহিষ গালির জবাব মিসাইল দিয়ে দেবেন, নাকি চীন রাশিয়ার ভয়ে লেজ গুটিয়ে পালাবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইরানের এই ত্রিদেশীয় অক্ষশক্তির সামনে টিকতে পারবে, নাকি ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত আব্রাহাম লিঙ্কনের সলিল সমাধি ডেকে আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।